নমস্কার বন্ধুরা, অনেক দিন পর পাঁচ মেশালি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এসে আবার উপস্থিত হয়েছি। মাঝখানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এই সমস্ত কিছু ছিল, তাই ভিডিও করার মতো সময় হয়নি। তাছাড়া সবাই পুজো বা পুজোর কাজকর্মে ব্যস্ত ছিলাম আমরা, তাই ভিডিও করার অবকাশ পাইনি। আজকে আবার আমি একটা নতুন টপিক নিয়ে বা একটু বলতে পারেন একটা গল্প, একটা মর্মস্পর্শী গল্প নিয়ে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি জানি যে আমি যে এই গল্পটা বলবো আপনাদেরকে, এটাতে এই গল্পটার মধ্যে যেমন একটু মানে মানুষের প্রতি মানুষের যে সমবেদনা, সহমর্মিতা, সহানুভূতিশীলতা সেইগুলো যে কমে যাচ্ছে, এই গল্পটা শোনার পর হয়তো সবার মধ্যে এই জিনিসগুলো একটু হলেও কাজ করবে। সেটা যেমন একটা ব্যাপার, তেমনি সমাজ সচেতনতার যে ব্যাপারটা তারও কিছু ছোঁয়া হয়তো এই গল্পের মধ্যে থাকবে। এই গল্পটা যখন আমি শুনেছিলাম তখন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। হয়তো আপনাদেরও এই গল্পটা শুনে মনে অনেকেরই কষ্ট হবে এবং চোখে অনেকেরই জল আসবে, সেটা আমি বিশ্বাস করি। তো পুজোর আবহে গল্পটা আমি পুজো সংক্রান্তই একটা গল্প, কিন্তু পুজোর সময় আমি এই গল্পটা বলিনি, কেননা তখন কোনো মানুষের মনে কষ্ট দেওয়া এটা ঠিক নয়, তাই আমি পুজোর সময় এই গল্পটা বলিনি। এটা পুজো সংখ্যা না থেকেই সংগ্রহ করা একটা গল্প। তার সাথে কিছু আমার নিজস্ব জীবন দর্শনের কথা বা নিজস্ব জীবনের অভিজ্ঞতার কথা সেটাও মিশে থাকবে, এবং কিছু বলতে পারেন যে মানুষ যাতে এই সব বিষয়গুলোতে আরেকটু সচেতন হয়, সেইটাও আমি একটুখানি আলোকপাত করব। জানি আমি এমন কেউ বিরাট কিছু নই, বা আমি এমন কোনো পরিচিত লোক নই যে আমার কথা শুনে সমাজ পাল্টে যাবে, সেটা কখনোই নয়। তবুও যদি মানুষ একটুখানিও নিজেদেরকে বদলায়, তবুও আমি মনে করব যে আমার যে প্রয়াস সেটা সার্থক হয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করছেন না। দেখুন, সাবস্ক্রাইব হয়তো আপনারা না করতেই পারেন, সেটা আমি বলবো না, আপনাদের যদি ইচ্ছা হয় করবেন, না হলে না করবেন, কিন্তু একটা কমেন্ট তো অবশ্যই করবেন। কেননা একটা ভিডিও বা একটা টপিক, সেটা আমরা অনেক কষ্ট করে খুঁজে বা নিজের মতো করে সাজিয়ে তারপর আপনাদের সামনে তুলে ধরি, বা সমাজকে জানানোর বা সমাজকে সচেতন করার একটা বার্তা আমরা তার মাধ্যমে দিই, তাই এটা অনেক কষ্ট করে আমাদেরকে করতে হয়। তো একটা কমেন্ট করা বা একটা লাইক করা, এটা তো আমরা আশা করতেই পারি না। সাবস্ক্রাইব হয়তো আপনারা করতে চাইলে করবেন, না চাইলে না করতে পারেন, কিন্তু কমেন্ট তো করবেন যে কেমন লাগছে ভিডিওগুলো, বা কী বিষয়ের উপর আপনারা সমাজ সচেতনমূলক যে ভিডিও সেগুলো চান, সেগুলো যদি একটু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমারও খুব ভালো লাগে। এবং আমি যে ভিডিওটা আপনাদের সামনে যে বসে করছি, সেটাতেও আমি একটু উৎসাহ পাই। কারণ আমি একটা সমাজকে নিয়ে বা সমাজের যে সমস্ত বিষয়গুলো, সেইগুলোকে নিয়েই আপনাদের সামনে তুলে ধরতে চাই, বা সেগুলোকে আমি আমার নিজের দৃষ্টিভঙ্গিতে দেখে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে আমি এরকম ভাবছি, আপনারা এরকম ভাবুন, যাতে করে ভাবেন, সেটাও আমি বলতে চাই। তাই একটু আমাকে আপনারা সহযোগিতা করুন। আমি জানি আমি একার পক্ষে আমার সমাজকে পাল্টে দেওয়া সম্ভব নয়, আর সেটা আমি পারবও না, কিন্তু একটু হলেও আমাকে আপনারা সহযোগিতা করুন, যাতে করে আমি এই সমস্ত বিষয়গুলোর ওপর আরও বেশি করে ভিডিও বানাতে পারি বা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আমারও যাতে একটু ভালো লাগে যে হ্যাঁ, আপনারা কমেন্ট করে অন্ততপক্ষে আমাকে সাপোর্ট করেছেন, সেই জন্যই এতগুলো কথা বলা। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখবো না, ভিডিও খুব দীর্ঘ করব না। আমি মূল টপিকে বা মূল বিষয়ে চলে যাই, যে বিষয়টা আমি আজকে এখানে আলোচনা করব। দেখুন, বছর কয়েক আগে, 5-6 বছর আগের একটা ঘটনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। সেটা হচ্ছে কলকাতার কোনো একটা বৃদ্ধাশ্রম, আমি নামটা বলছি না। সেই বৃদ্ধাশ্রমে সুতপা দেবী নামে একজন আবাসিক থাকতেন। বুঝতেই পারছেন বৃদ্ধাশ্রমে মানুষ কেন যায়। বাড়িতে তিনি তার ছেলের বৌমার কাছে বোঝা হয়ে গেছিলেন,
তাই ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অবশ্য অনেকে বৃদ্ধাশ্রমে এমনি মানে কারো যদি সন্তান না থাকে তারাও বৃদ্ধাশ্রমে চলে যান, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে ব্যাপারটা হচ্ছে তার ছেলে এবং বৌমা তাদের শাশুড়ি বা মাকে বোঝা বলে মনে করেন এবং তারা বৃদ্ধাশ্রমে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ছেলে মাঝে মাঝে যায়, মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে আসতো আর কি প্রথম দিকে। এভাবে বেশ চলছিল। তারপর এক বছর পুজোর সময়, সেটা বেশ কয়েক বছর কেটে গেছে, ওনার বৃদ্ধাশ্রমে থাকার বেশ কয়েক বছর পর, বেশ হয়তো 10 কি 12 বছর পর, তখন মা অনেকটাই আরও বৃদ্ধ হয়ে গেছেন, চোখে ভালো করে দেখেন না, কানে ভালো করে শুনতেও পান না, কাঁপা কাঁপা হাতে কাঁপা কাঁপা গলায় কথা বলেন, এরকম একটা সময়। একদিন পুজোর ঠিক 2-3 দিন আগে তাদের আবাসিকের একজন মানে তাদেরকে দেখাশোনা করার জন্য একজন ভদ্রমহিলা থাকতেন, তার নাম ছিল মায়া। তিনি হঠাৎ করে একদিন মায়াকে ডেকে বললেন, মায়া, আমাকে 500 মতো তিল আর ওই 700-750 মতো গুড় এনে দেবে, আমি তোমাকে টাকা দিচ্ছি। তো মায়া বলল, কী গো ঠাকমা, তুমি এই বয়সে গুড় তিল এসব নিয়ে কি করবে? তখন মুচকি হাসলেন সেই সুতপা দেবী, কিছু বললেন না। তো তারপর মায়া মনে করে যে কি জানি বুড়ো মানুষের খেয়াল হয়েছে, হয় খেয়াল বলে আর কোনো কোথাও তিনি বলেন না। তো তিনি সুতপা দেবী আবারও মায়াকে বলে, কি গো মায়া, তোমাকে যে আমি বললাম যে 500 তিল আর 700 মতো গুড় আমাকে এনে দেবে, তো তুমি আনলে না। বলছে, এই নাও পয়সা, তুমি কিন্তু এক্ষুনি যাও, এক্ষুনি দোকান থেকে গিয়ে এই দুটো জিনিস আমাকে এনে দাও, আর পারলে কিছু সঙ্গে করে এলাচও নিয়ে এসো। মা তো তখন দেখলো যে না, ঠাম্মা তো সত্যি বলছে, তার মানে ব্যাপারটা সত্যি। আবার মারা ভাবলো যে তিল গুড়, তাহলে নিশ্চয়ই উনি নাড়ু বানাবেন, তিলের নাড়ু নিশ্চয়ই বানাবেন, পুজো আসছে বলে সবাইকে খাওয়াবেন আবাসিকদের, তাই হয়তো নাড়ু বানাবেন, তাই বলছেন। ঠিক আছে ঠাম্মা দাও বলে উনি নিয়ে এলেন। এবার সেই তিল খুব যত্ন করে ঠাম্মা ঝাড়া পরিষ্কার করে এই সমস্ত করে রোদে শুকিয়ে টুকিয়ে নিয়ে যে পদ্ধতিতে তিলের নাড়ু বানায় সেই পদ্ধতিতে তিনি তিলের নাড়ু বানালেন খুব যত্ন করে, খুব মানে যাকে বলে সেই তিলের নাড়ু বানাবার মধ্যে খুব স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, যেমন একজন মায়ের আর কি থাকে, ঠিক সেইভাবে কিন্তু তিনি তিলের নাড়ুগুলো বানালেন। তারপর ছোট ছোট দুটো কৌটে সেই নাড়ুগুলো তিনি ভরে রেখে দিলেন। এদিকে পুজো চলে এসেছে, পঞ্চমী চলে আসলো, তারপর ষষ্ঠী আসলো, সপ্তমী আসলো, নবমী আসলো, কিন্তু এর মধ্যে ওই নাড়ুগুলো মায়া কাউকেই কিন্তু দিতে দেখলেন না, যে কোনো আবাসিককে দিলেন কি নিজে খেলেন কি মায়াকে দিলেন, কাউকেই কিন্তু তিনি দিলেন না। তো একদিন বিকালবেলা, মানে সেটা নবমীর দিন বিকালবেলা, মায়া সেই ভদ্রমহিলা চুল আঁচড়াতে বলছেন যে, কী গো ঠাম্মা, তুমি যে এত সুন্দর করে নাড়ুগুলো বানালে, সেই নাড়ুগুলো তো তুমি আমাদের কাউকেই দিলে না, তুমি কি সব এগুলো একা খাওয়ার জন্য রেখে দিলে? তুমি তো নাড়ুগুলো আমাদেরকে দেবে, আমরা তো টেস্ট করে দেখবো কেমন হয়েছে না হয়েছে, তুমি কিভাবে নাড়ু বানাও। তখন সুতপা দেবী মুচকি হাসলেন, বললো, কী গো ঠাম্মা, বলো না তুমি কেন নাড়ুগুলো বানালেন? তখন চোখ ভরা জল নিয়ে সুতপা দেবী বললেন, আমি এই নাড়ু আমার খোকার জন্য বানিয়েছি। মায়া তো অবাক হয়ে গেল, যে ছেলে আর 4-5 বছর হয়ে গেল মায়ের খোঁজ পর্যন্ত নিতে আসে না। হ্যাঁ, কোনো আগে প্রথম যখন মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন তখন তিনি মাঝে মাঝে আসতেন, মায়ের সাথে গল্প করতেন, নিজে এসে দেখাশোনা করে যেতেন, কিন্তু লাস্ট 4-5 বছর হলো সুতপা দেবীর ছেলে বা ছেলের বৌমা কেউ কিন্তু সুতপা দেবীকে দেখতে কিন্তু আসেন না, কোনো খোঁজ খবরও রাখেন না। আগে
একটা সময় ছিল যখন পুজোর একটা দিনও সুতপা দেবীর ছেলে এবং বৌমা নাতি নাতনিরা সুতপা দেবীর সঙ্গে সময় কাটাতেন, কি তাকে বাড়িতে নিয়ে যেতেন, ঠাকুর ঘুরিয়ে দেখাতেন। সেটাও 4-5 বছর হলো বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র টাকাটাই আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, বাদ বাকি আর কিছুই হয় না। যা কিছু আবাসে যারা পরিচালনা মানে ডিপার্টমেন্টে আছে তারাই সব কিছু করেন। তো মায়া তো অবাক। মায়া মানে কি বলবো, মায়া কি বলবে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তখন বলছে, জানো মায়া, আমার খোকা তিলের নাড়ু খেতে খুব ভালোবাসতো। যখনই পুজো আসতো তখনই বলতো, মা তুমি তোমার সেই নাড়ু বানাবে না? আমি খুব যত্ন করে ছেলের জন্য প্রতি বছর পুজোতে অন্য কিছু করি আর নাই করি তিলের নাড়ু বানাতামই। আজ অনেক বছর হয়ে গেল, শরীরও চলে না, খোকাটাও আমার কাছে ছাড়া হয়তো আসছে না, হয়তো আমি তিলের নাড়ু তাকে বানিয়ে খাওয়াতে পারছি না, তাই হয়তো সে আমার কাছে এখন আর আসে না। ভেবেছিলাম এই বছর হয়তো পুজোতে খোকা আমার কাছে আসবে, তাই তার জন্য এই নাড়ু আমি বানিয়েছি, একটা নাড়ু কৌটো তার হাতে তুলে দেব বলে। এই নাড়ু নিয়ে অনেক স্মৃতি, জানো মায়া। আমার ছেলের নাড়ু একবার তার বাবা খেয়ে ফেলেছিল বলে সেই কি কান্নাকাটি। বাবা কেন নাড়ু খেয়ে ফেললো মা বলে। আমি আবার বললাম, ঠিক আছে খোকা, তো চিন্তা নেই, আমি তোকে আবার বাজার থেকে তিল গুড় কিনে নিয়ে এসে তোকে আবার নাড়ু বানিয়ে দেব। তাই এই নাড়ুর ওপর আমার ছেলের অনেক স্মৃতি, সেই স্মৃতির কথা মাথায় রেখেই আমি নাড়ু তৈরি করলাম। দেখো মায়া, আমার তো বয়স হয়েছে, সামনের বছর পুজোতে আমি আর থাকবো কি না সন্দেহ। তাই ভেবেছিলাম এই বছরটা অন্ততপক্ষে যেহেতু বেঁচে রয়েছি, তাই যদি একবার তিলের নাড়ু যদি একবার ছেলে আসে তাহলে অন্ততপক্ষে মায়ের শেষ ইচ্ছে তিলের নাড়ু তার হাতে তুলে দেওয়া, সেটা অন্ততপক্ষে যদি করে যেতে পারি। মায়ার তো মানে দু চোখ দিয়ে গড়গড় করে জল পড়তে লাগলো। যে মা তার ছেলের জন্য এখনও সমানে ভেবে যাচ্ছেন, যে মা তার ছেলের জন্য এই বয়সে কাঁপা কাঁপা হাতে এখনও পর্যন্ত তিলের নাড়ু বানাবার চেষ্টা বানাচ্ছেন, সেই ছেলে তার মাকে এই পুজোর দিনে, এত বড় একটা উৎসব বাঙালির, সেই উৎসবের দিনে একবারও কি সময় করে দেখতে আসতে পারে না? মানে খুব অদ্ভুত মায়ার মধ্যে হতে লাগলো। মায়া তখন ভাবলো যে ছেলের তো ফোন নম্বর আছে, তাহলে একবার ছেলেকে ফোন করি, অন্ততপক্ষে এই যে ঠাম্মার যে আশা, সে আশাটা যেন পূর্ণ হয় সেই জন্য। তো সেই মতো মায়া কাউকে কিছু না বলে ডায়েরি থেকে ফোন নম্বরটা বার করে মায়া সেই ছেলেকে ফোন করলেন যে এরকম ব্যাপার। ছেলে তো ওপাশ থেকে সেই যা নয় তাই, তিলের নাড়ু, ছি এইসব আবার কোনো মানুষে খায় নাকি, ওসব মান্ধাত্তার আমলের জিনিস, ওনাকে বলে দিও ওসব মান্ধাত্তার আমলের জিনিস আমরা খাই না। কোথায় বিরিয়ানি, কোথায় চিকেন চাপ, কোথায় চিকেন পকোড়া, এইসব খাবার মুখে কি আর তিলের নাড়ু, নারকেল নাড়ু এসব কি আর ভালো লাগে নাকি? ওইসব জিনিস ওনাকে বলো যে উনিই খাবেন, আমাদের ওসব জিনিসের কোনো প্রয়োজন নেই। আর ওই সমস্ত আদিক্ষেতা করারও আমাদের কোনো সময় নেই, ওইসব আদিক্ষেতা ওনার কাছেই রাখতে বলুন, আমাদের ওসব আদিক্ষেতার কোনো প্রয়োজন নেই বলে ফোনটা কেটে দিল। মায়া তো চুপ, মানে একটা কথা বলার মতো ক্ষমতাও মায়ার তখন নেই। কিন্তু এই কথা মায়া তার যে মা, মানে ছেলের যে মা, মানে সুতপা দেবী, তাকে কিন্তু একটা কথাও জানালেন না। তিনি বললেন ঠিক, মানে এত কথা যে হয়েছে মায়ের সাথে সেসব কোনো কথাই কিন্তু তিনি সুতপা দেবীকে জানালেন না। কেননা এই বয়সে এসে সুতপা দেবীকে এই আঘাতটা তিনি
দিতে চাইলেন না, কারণ এই আঘাতটা দিলে পরে সুতপা দেবী হয়তো নাও বাঁচতে পারেন। তাই তিনি কিছু বললেন না, বলে ঠিক আছে ঠাম্মা, তুমি নাড়ু বানিয়েছো, তুমি রেখে দাও। কিন্তু সুতপা দেবী একটা সময় বুঝতে পারলেন যে আমার ছেলে, এমনকি বিজয়ার প্রণাম সেটাও পর্যন্ত মাকে করতে আসেনি। তাই সুতপা দেবী সেই নাড়ুর কৌটো অনেক দিন যত্ন করে রেখে দিয়েছিলেন এবং পরবর্তীকালে একটা কৌটো সরিয়ে রেখে একটা কৌটো তিনি আবাসিকদের মধ্যে সবার মধ্যে ভাগ করে দিয়েছিলেন। কি অসাধারণ নাড়ু! সেই মায়া যখন নাড়ু মুখে দেয় বলে, দারুণ দারুণ ঠাম্মা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু একটা কৌটো কিন্তু তিনি ছেলের জন্য রেখেই দিলেন। ওই যে বলে না, আশায় আশায় মা বুক বাঁধে, সেই। তো দেখুন বন্ধুরা, এই গল্পটা আমি এই কারণেই বললাম যে এই যে মায়ের প্রতি এই যে মানে মাকে যে বৃদ্ধ বয়সে যে ছেলেমেয়েরা বোঝা বলে মনে করে, সেটা যে কত দূর একটা ছেলে মেয়ের কাছে লজ্জার ব্যাপার, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। যে মা ছোটোর থেকে মানে গর্ভাবস্থা থেকেই পেটে ধারণ করে এবং তারপর কি কষ্টে তাকে লালন পালন করে, মানুষ করে, যে মা নিজে না খেয়ে ছেলে খাবার দাবারের দিকে নজর রাখে, বাচ্চা বয়সে এমনই হয় যে মা হয়তো একটুখানি খেতে বসেছে, তখন হয়তো ছেলে পটি করে ফেলেছে বা হিসু করে ফেলেছে, মা তাড়াতাড়ি সেই নিজের খাবারের থালা ফেলে রেখে ছেলেকে পরিষ্কার করতে যায় বা ছেলেকে দেখতে যায়। সেই মাকে বৃদ্ধ বয়সে এসে এই যে শোক মানে নিতে হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। অনেকেই, আপনারা হয়তো অনেকেই এই সমস্ত ব্যাপারের জন্য মহিলাদের ওপরই বেশি দোষারোপ করে থাকেন, কেননা আপনারা বলেন, শুনে আমি যেটুকু আমার আন্দাজ, যে ছেলেরা বিয়ে পর পাল্টে যায় বা ছেলেরা বিয়ে করে বউ নিয়ে আসে, সেই বউ যেরকম পরামর্শ দেয় ছেলেরা সেইভাবেই চলে। কিন্তু আমার মনে হয় এটা কিন্তু কোনো কাজের কথা নয়। একজন স্ত্রীর মাও যেমন মা, তেমনি একজন মানে স্বামীর মাও তেমনি মা। তাই স্বামী যদি ঠিক থাকে, মানে যার মা তিনি যদি ঠিক থাকেন, তাহলে একজন স্ত্রীর পক্ষে কখনোই তার শাশুড়ি মাকে এইভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া বা তার উপর অত্যাচার করার কথা কখনোই তিনি তার স্বামীকে বলতে পারেন না। সেই সমস্ত ছেলেরাই বলেন, যে সমস্ত ছেলেদের মায়ের প্রতি কোনো ফিলিংসই কোনো দিন থাকে না, সেই সমস্ত ছেলেরাই এগুলো করে থাকে। কিন্তু একটা মেয়ে, সে নতুন মেয়ে, সে আপনার সংসারে আসলো, আসার পরে ছেলেকে বলল যে তোমার মা আমাদের বোঝায়, তোমার মায়ের জন্য এই করতে হচ্ছে, তোমার মায়ের জন্য ওই করতে হচ্ছে, তোমার মা যদি না থাকে তো আমরা অনেক ঝাড়া হাত পায়ে বাস করতে পারি। এটা যে সবাই বলে থাকেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারণ সেই ছেলে যদি মা বাবার প্রতি দরদ থাকে এবং ছেলে যদি মা বাবাকে সত্যি করে ভালোবেসে থাকেন, তাহলে কখনোই যদি তার স্ত্রী কিছু বলেও থাকে, তো ছেলে কিছুতেই তখন সেটা করবে না বা সেটাকে সমর্থন করবে না। তাহলে উভয়েরই, যেমন এক হাতে তালি বাজে না, তেমনি উভয়েরই যদি দোষ না থাকে, তাহলে এই রকম ব্যাপারে যারা আর কি নিজের মা বাবাকে বোঝা বলে মনে করে, তারা কোনোভাবেই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারেন না বা তাদেরকে এখানে ওখানে ছেড়ে আসতে পারেন না। এখানে আমি বলবো যে উভয়েরই দোষ থাকে। একজন মেয়েকেও যেমন বুঝতে হবে যে তার নিজের মা যেমন মা, তেমনি তার স্বামীর যে মা সেও তার মাই। তার নিজের মাকে সে যেভাবে যত্ন আত্তি করবে, তার শাশুড়ি মাকেও সেভাবে যত্ন আত্তি করা উচিত। তেমনি একটা ছেলেরও ভাবা উচিত যে মা আমাকে ছোটোর থেকে জন্ম দিয়েছে, এত কষ্ট করে মানুষ করেছে, খেয়ে না খেয়ে উদয়স্ত খেটে গেছে শুধু আমার পেছনে, আজ আমি চাকরি করছি, বাকরি করছি, বড় ফ্ল্যাট কিনেছি, সব কিছু সেই মায়েরই অবদান। সেই মাকে আমি কি করে পারি বৃদ্ধাশ্রমে রেখে আসতে, কি করে পারি সেই মায়ের সঙ্গে যোগাযোগ সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দিতে, কী করে পারি মাকে বোঝা বলে মনে করতে, কি করে পারি সেই মায়ের সঙ্গে সেই মায়ের যে খাবার সেগুলো এখন পুরনো হয়ে গেছে, মানধাত্তর আমলে খাবার, সেগুলো বলতে কখনোই পারি না। তার মানে কি হলো, কি দাঁড়ালো না, সেই ছেলেটিরও মায়ের প্রতি কোনোদিন কোনো ফিলিংসই ছিল না, মাকে শুধুমাত্র ইউজ করে গেছে এবং যখন দরকার মিটে গেছে তখন মাকে বোঝা বলে
দূরে সরিয়ে দিয়েছে। বাবার ক্ষেত্রেও এটা ছেলে বা ছেলেমেয়েরা করে থাকে। কিন্তু এর মাকে আমি বেশি করে বলছি কেন না, মায়ের ভূমিকা একজন ছেলে বা মেয়েকে মানুষ করতে গেলে মায়ের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ছেলে বা মেয়ে মা ছাড়া পৃথিবীতে অন্ধকার দেখে, কেননা সে যে মা জন্ম দেয় তারপর থেকে ভয় পেলে মা, ব্যথা পেলে মা, দুঃখ পেলে মা, সুখ পেলে মা, সব কিছুতেই মা জড়িয়ে থাকে। তাই মায়ের দিকটা ছেলে মেয়েদের ভাবা একান্তভাবে আবশ্যক প্রথমেই, তারপরে অন্য কারো কথা। কিন্তু আজকালকার যুগে আমি এমনও দেখেছি জানেন, যে মা একটু হয়তো অগোছালো টাইপের, মানে ছেলে বা মেয়ে সে হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, হ্যাঁ, আমাদের আধুনিক যে আদব কায়দা ঠাঁট বাঁট তার মধ্যে পরিপূর্ণ, অথচ মা একটু আলুথালু, সে হয়তো ভালোভাবে কথা বলতে পারে না, বা সে একটু পোশাক আশাক ঠিক মতো গুছিয়ে গাছিয়ে পড়তে পারে না বলে এমন অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি যে তার মাকে মা বলে বন্ধুদের সামনে পরিচয় পর্যন্ত দেয় না, বলে এটা আমাদের বাড়ির কাজের লোক বা আমাদের আত্মীয়, এটা সেটা বলে মাকে আর কি অবজ্ঞা করে। কিন্তু বন্ধুরা বলুন তো, যে এই রকম মায়ের সাথে ব্যবহার করা কি আমাদের কখনো উচিত? আজকে এই সুতপা দেবী যে ঘটনাটা আমি বললাম আপনাদের সামনে, এরকম ঘটনা অনেকের জীবনেই ঘটেছে, অনেকেই এরকম ঘটনার সাক্ষী। তাই আমাদের সমাজে মায়েরা যাতে সম্মান এবং মর্যাদা দুটোই পান এবং বৃদ্ধ বয়সে তারা হয়ে যান শিশুর মতো, এই বয়সে যদি আমরা তাদেরকে মানে সাহচর্য দিয়ে, ভালোবাসা দিয়ে, হ্যাঁ, শ্রদ্ধা দিয়ে তাদেরকে একটু আগলে নিই বা কাছে টেনে নিই, তাতে কার কি ক্ষতি হয়ে যায় বলুন তো? সে তার তো তখন চাহিদা, তখন চাওয়া পাওয়া বলে তো কিছুই থাকে না। সে কি চায়? দুবেলা দুমুঠো খাবার, একটু পরবার জন্য জামা কাপড়, আর চায় যেটা সেটা হচ্ছে একটু স্নেহ, মমতা, ভালোবাসা, এইগুলো। আচ্ছা, আমরা কি এগুলো দিতে পারি না? এগুলো তো পয়সা দিয়ে কিনতে হয় না, এগুলো তো লাখ লাখ টাকা দাম নয়। এগুলো আমরা ইচ্ছে করলেই কিন্তু তাদেরকে দিতে পারি, যেটা তাদের বুড়ো বয়সে মানে অতি গুরুত্বপূর্ণ দরকারি জিনিস, তাই নয় কি বন্ধুরা? আপনারা এ ব্যাপারে কে কী মত পোষণ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।